আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অনেকেই তাবলিগ জামাত সম্পর্কে নেতিবাচক কথাবার্তা বলেন, সমালোচনা করেন, কিন্তু আমি ৫০ দিন তাবলিগ জামাতের সাথে থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছি, আমার কাছে মনে হয়েছে চমৎকার মহান একটি সংগঠন তাবলিগ জামাত। তাবলিগের যে ৬টি উসুল, কলেমা, নামাজ, সহিহ নিয়ত, ইলিম, ইকরামুল মুসলিমিন এবং তাবলিগ, ৬টি বিষয়ই তো কোরআন এবং হাদিস সমর্থিত এবং ইসলামের মৌলিক বিষয়াবলীর মধ্যে। হ্যাঁ, সমালোচনা করে যেতে পারে। তাবলিগে নেসাব অথবা ফাজাইলে কেতাব সম্পর্কে ওখানে যথেষ্ট কোরআন এবং সহিহ হাদিসের রেফারেন্স নেই, মুরব্বীদের কথাবার্তা আছে। তো মুরব্বীরও তো কোরআন হাদিস পড়ে তার নির্যাস নিয়ে মানুষের সংশোধনের জন্য কথাবার্তা বলেছেন। যেমন ইকরামুল মুসলিমিনের কথা বলে, এই একটা আমল যদি এই বাংলাদেশের মানুষের মাঝে প্রতিষ্ঠা করা যায়, তবে এই বাংলাদেশে হিংসা, হানাহানি বন্ধ হয়ে যাবে। দুর্নীতি, অনাচার সব কিছুই এক আমলের মধ্যেই বন্ধ করা সম্ভব বলে আমি মনে করি। আমি ৫০ দিন, এক চিল্লা ৪০ দিন, আগে পিছিয়ে আরও ১০ দিন ১৬ জনের একটি টিমে ছিলাম। একদিনও দেখিনি দুজন ব্যক্তির মধ্যে মনোমালিন্য বা ঝগড়া ফেসাদ হয়েছে বলে। শুধুই মহব্বত, কে কাকে সহযোগিতা করবেন, কে কাকে একটু সেবা দিবেন, এই প্রতিযোগিতায় আমি দেখেছি। কাকরান মসজিদে ৩ দিন ৬ দিন আমি থেকেছি। অতি সম্প্রতি আমরা তাবলিগ জামাতের মধ্যে যে বিরোধ বা হানাহানি মারামারি দেখেছি, আমার কাছে মনে হচ্ছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এখানের মধ্যেও কোনো ইসলাম বিদ্বেষী কারো ইন্ধন থাকতে পারে বলে আমার মনে হয়। আর তাবলিগ জামাত যে কথাটা বলে যে আল্লাহর হুকুম আর রসুলের তরিকা, দুনিয়ায় শান্তি, আখেরাতে শান্তি। আমি ৫০ দিন মসজিদে ঘুমিয়েছি। আপনারা হয়তো বলবেন, হ্যাঁ, মসজিদে ঘুমিয়েছেন আর সরকারে খেয়েছেন। আপনাদের কথা অর্ধেক সত্য, মসজিদে ঘুমিয়েছি কিন্তু সরকারে খাইনি, নিজের পকেটের টাকায় খেয়েছি। এই ৫০টা দিনই আমার মনে আছে, ভালো ঘুম হয়েছে। ৫ ওয়াক্ত নামাজের একটা ওয়াক্ত মিস হয়নি, এমনকি জামাতে নামাজ মিস হয়েছে বলে মনে পড়ে না। তো আজকে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, যে অনুভবে ইসলাম, গত পর্বে বলেছিলাম ইসলামের ৫ খুঁটি এবং ৬ উসুল। আজকে বলছি যে আমি এসএসসি দিই ১৯৮১ সনে। ঘটনাচক্রে তাবলিগ জামাতের সাথে পরিচয় হয় এবং নিয়ত করি, কিন্তু তবলিগে চিল্লা দিতে গেলে তো পকেটে টাকা নিয়ে বের হতে হয়, নিজের খরচ নিজেকেই বহন করতে হয়। মাত্র ৪৭ টাকা অবশিষ্ট ছিল। আমি ধল হাই স্কুল থেকে এসএসসি দিয়েছি। সেন্টার ছিল উপজেলা সদরে দিরাই উচ্চ বিদ্যালয়ে। সেখানে ১ মাস থাকার পর মাত্র ৪৭ টাকা পকেটে ছিল। তো আমি আব্বাকে বললাম, আব্বা আমি তবলিগে চিল্লা দিতে যাব। আব্বা বললেন, তোমার যেখানে খুশি যাও, আমার অসুবিধা নেই, লন্ডন যাও, আমেরিকা যাও, টাকা পয়সা দিতে পারবো না। মনে মনে ভাবলাম, দিলে দিবেন, না হলে নাই। ৪৭ টাকা নিয়ে আমি বেরিয়ে পড়ব, যত দূর যাওয়া যায়। নিয়ত পাকা করলাম, বললাম আব্বা আমি যাব, আমার কাছে ৪৭ টাকা আছে, দেখি কটা মসজিদে যাওয়া যায়। অতঃপর আব্বা কিছু টাকা দিলেন, আম্মা কিছু টাকা দিলেন, সম্ভবত বড় ভাইজানও কিছু টাকা দিলেন। তারপর আলহামদুলিল্লাহ ঢাকা, কাকরাই হয়ে পাবনা, রাজশাহী, চলনবিল, হান্ডিয়াল, ঈশ্বরদী ঘুরে
আলহামদুলিল্লাহ শেষমেশ ভৈরব থেকে লঞ্চে উঠেছি, তখন লঞ্চ চলতো ভৈরব থেকে মারকুলি আমাদের ধল হয়ে দিরাই হয়ে সুনামগঞ্জ যেত। লঞ্চে ধল ঘাটে নামব, লঞ্চটা ঘাটে ভিড়ার আগেই রেজাল্ট পেয়ে গেলাম। একজন বলছেন পাশ করেছ। 16 জন আমরা এসএসসি পরীক্ষা দিয়েছিলাম কাকতালীয়, হয়তো আমার তবলিগের সঙ্গীও ছিলেন মোট 16 জন। তো সেই 16 জন থেকে মাত্র আমরা 2 জন পাশ করেছিলাম। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এই 50 দিনের একটা সফরে মহান আল্লাহর অনুগ্রহ, মহান আল্লাহর দয়া, মহান আল্লাহর কৃপাদৃষ্টি লাভ করেছি। সেখান থেকে মনের মধ্যে যে গ্রন্থিত হয়ে গেছে মূল যে কথাটা, আল্লাহর হুকুম, রসুলের তরিকা, দুনিয়ায় শান্তি এবং আখেরাতে শান্তি। আমি বলবো সবাইকে, যদি সময় হয় 1 দিন 2 দিন 3 দিনের জন্য আপনারা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে বেরিয়ে পড়ুন, দেখুন শুধু শান্তি আর প্রশান্তি। আর যদি সম্ভব হয় বছরে 1 চিল্লা, আর জীবনে যদি 3 চিল্লা দিতে পারেন তো আলহামদুলিল্লাহ। প্রসঙ্গক্রমে বলি, মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের বয়ানে আমি শুনেছি, তিনি বলেছেন তাবলিগ জামাত একটি ভালো সংগঠন। হ্যাঁ, এটা পূর্ণাঙ্গ দিন না, এটা সত্য। অধ্যাপক গোলাম আজম সাহেবের কথা আমি শুনেছি, তিনিও নাকি 3 চিল্লার বেশি দিয়েছেন এবং তাবলিগের আমির হিসাবে কাজ করেছেন। সুতরাং আমি বলবো, ইসলাম একটি বৃহৎ বৃক্ষ, বিশাল তার শাখা প্রশাখা। আমরা সময় হলে, সুযোগ হলে ওদের সমালোচনা না করে মহব্বত নিয়ে একটু সময় যদি দেই, আমরাও কিছু অনুভব করব মহান আল্লাহর দিন, মহান আল্লাহর দয়া, মহান আল্লাহর কৃপা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।